হবে তো? তোকে বিশ্বাস করা যায়? সে রিপোর্ট তোমার দেওয়ার কথা মনে নেই? ঝামেলা বাঁধিও না এজেল। এত ভয় পেও না আলী। কাকে কি বলছো এজেল? ভেবেছিলাম কিছু একটা করবে, কিন্তু যখন কাজের সময় হলো তখন উধাও। এত সাহস থাকলে নিজের কথাটা বলছো না কেন? থামো 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 বলছি, কথা শোনো। কোথায় যাচ্ছ? মানে ইয়েস বস। আমার সাথে বাইরে যাবে? দুজন একসাথে ঘুরে বেড়াবো, কি বলো? আমার ডিউটি রাতটায় শেষ হবে, সে কথা মনে হয় ভুলে গেছো। সেসব ভাবতে হবে না, পুরো রাত আমরা একসাথে ঘুরে বেড়াবো, কি বলো? তোমাকে বিরক্ত করছে? না, আমার বস। বলা হয় ভালোবাসা মানুষের সুন্দর দিকগুলোকে উন্মোচিত করে। কথাটা মিথ্যা। ঈশান, কি হয়েছে? খুব চিন্তিত ছিলাম। দরজা বন্ধ ছিল কেন? কেনান কেমন আছে? জানি না, ওর খোঁজ নেইনি। ঈশান, কি হয়েছে? মিথ্যে বলেছিলে। বাহারকে এইজেল খুন করেছে বলেছিলে। আমার তাই মনে হয়েছিল। রামিজ তোমাকে দেখানো হয়েছিল বাহারকে। হত্যার সময় সব দেখেছো। কে বলেছে? কেনান জানিয়েছে। আসলে সব দোষ ইজেলের। ওই এদেরকে আমাদের জীবনে টেনে এনেছে। ঠিক কেনানের মতো ইজেলও অপরাধী। তুমি? হ্যাঁ, আমিও অপরাধী। তোমাকে পাগলের মতো ভালোবাসাই অপরাধ। আমার প্রেমিক পুরুষরা সব দোষ আমার কাঁধে চাপায়। আসলে এটা আমারই দোষ, খারাপ লোকদের সাথে জড়াই। আর তোমরাও আগুনের দিকে ছুটন্ত পতঙ্গের মতো ছুটে আসো। এই এত রাতে কোথায় যাচ্ছ তুমি? প্রশ্নটা সরাসরি করলেই তো পারো। কোথায় না, কার কাছে যাচ্ছি? প্রবাদটা আসলে মিথ্যা। ভালোবাসলেও খারাপ মানুষদের মনের কালিমা দূর হয় না। প্রেমিকরা হয়ে থাকে মন ভোলা, নিজেদের পরিচয় ভুলে যায়, আর ভুলে যায় সময়। আমরা সত্যি সত্যি পথে হেঁটে বেড়াচ্ছি। আমি যা বললি তাই করি। আমি ভেবেছিলাম হয়তো কিছু জানতে চাইবে। একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, তবে তার আগে একটা জিনিস দিতে চাই। ঠিক আছে, দাও তাহলে। আমরা চলে এসেছি। তোমাকে বলেছিলাম বাড়ি দূরে হয়, হোস্টেলে থাকি। এখানে এরা দেখছি সব অল্প বয়সী। আমিও তো অল্প বয়সী। ওভাবে তাকিও না, ওরা কেউ কারো বস না।
না, তা কেন হবে? ওদের সুন্দর কোনো বাড়ি নেই, তোমার মতো বিলাসবহুল গাড়ি নেই, কোনো ক্লাব নেই। দেখো, ছেলেটা মেয়েটার জন্য ফুল নিয়ে এসেছে, কি করবে? ওর এইটুকুই সামর্থ্য আছে। কি যেন দেবে? না, পরে কখনো দেবো। কিন্তু আমি খুব এক্সাইটেড। বিখ্যাত এজেল বাইরাক্তার আমাকে কি দেবে সেটা আমি দেখতে চাই। পরে দেবো, আমি এখন আসি। শুভরাত্রি। দাঁড়াও, যেও না। দেখো, আমি চোখ বন্ধ করে হাত বাড়ালাম। কোনো মেয়েকে অপেক্ষা করিয়ে রাখা কিন্তু একদম ঠিক না। ক্লাবে খেতে দেখেছি বেশ কয়েকবার। পছন্দ করো ভেবে নিয়ে এসেছি। বাদ দাও, আজ না, আমি যাচ্ছি। এজেল, যা জানতে চাও তার উত্তর হ্যাঁ। বাস্তবতার প্রেক্ষিতে অনেক প্রবাদ মিথ্যা প্রমাণিত হয়। প্রেমিকারা পুরনো প্রেমিকের কাছে ফেরে, আর খারাপ মানুষেরা তাদের স্বরূপে ফিরে আসে। একটা প্রস্তাব আছে। কি খবর? সব ঠিক আছে তো? ঠিক আছে। ওরা চলে এসেছে? কারা এসেছে? ওসব বাদ দাও। তারিখ ঠিক করেছো কিনা সেটা বলো। বিয়ের তারিখ এখনো ভাবছি। ওরা তো নিজেদের নিয়ে ভেবেই দিন কাটায়। টেফিক ওর দিকে কিভাবে তাকায় দেখেছো? যেন বেহুশ। হ্যাঁ, তাই। আবেগ। তোমরা এভাবে নজর লাগিয়ে দিচ্ছ কেন? বিয়ের ব্যাপারে প্রাইভেসি রাখা ভালো, না হয় সমস্যা হয়। বাইরে কি বেশি ঠান্ডা? বাদে তোমার জ্যাকেটটা একটু দেবে? বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসি। নিশ্চয়ই। নাও। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বলো তো শুনি, চেঙ্গিজ আসলে ঠিক কি বলেছে? বলেছে আগে হাত মেলাতে হবে। ওর মতে আপনি এত কিছুর পরও যদি এইরের সাথে হাত মেলান, তাহলে এর বুঝবে ঝামেলা মিটে গেছে। এরপরে আসবে তোমার পালা। এরকে পটানোর চেষ্টা করব। এসব পরেও করা যাবে। আগে চলো দরকারি কাজটা সেরে ফেলি বস। এইরকে প্রাধান্য দিতে হবে, যেন সন্দেহের বদলে গর্বিত অনুভব করে। এই জগতের রাজা তো তুমি। দেখে দাও, আর কোনো ভুল হয়ে থাকলে বলো। এরপর বাকিটা
তেফো আর জেঙ্গিজ সামলাবে। জেঙ্গিজ গ্যারান্টি দিয়েছে অস্ত্র দেখতে যাওয়ার সময় ও এদের লোকদের আধা ঘন্টার মতো ভুলিয়ে রাখবে। যা করার এর মাঝেই করতে হবে। আমার পেছনে এসো। ঠিক আছে। ইউসুফ ভাই বলো। ঠিক আছে বলছি। রামিজের উপর নজর রাখতে হবে, এখানেই থাকো। তোমরা চাইলে নিজেরাই কথা বলো। ঠিক আছে। এটা ওরই প্ল্যান অনুযায়ী বাকিটা তেফো সামলাবে। ওই সময় রাস্তা ফাঁকা থাকবে। এত কিছুর পরও বেঁচে থাকলে কি করবো? সেটা নিজেই ভেবে রাখো। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, তোকে কে খুন করছে দেখ, ভালো করে দেখে নে। আর তারপর তোমাকে জেঙ্গিজের হাতে তুলে দেব। ও এমনটাই ভাবছে। এরকে শেষ কিছু কথা বলতে চাই, সেটা যাওয়ার পথেই তোমাদের বলবো। শেষ নিঃশ্বাস নেয়ার মুহূর্তে ওকে সে কথা বলে দিও। বলে দেবো আঙ্কেল? আর কিছু? ওর গাড়ির ডিকিতে সব দিয়ে রাখবে। অস্ত্র ব্যবসার সাথে সম্পর্কিত কাগজপত্র রাখবে। নমুনা স্বরূপ কিছু অস্ত্র রাখতে ভুলো না। এদের বিভিন্ন অপকর্মের ডকুমেন্টস, ছবি সবকিছু দিয়ে রাখবে। প্রথম যে অ্যাম্বুলেন্স আসবে, যে উদ্ধারকারী দল আসবে, যে রক্ষাকারী বাহিনী আসবে, ওরা সবাই আমাদেরই পরিচিত লোক। আমাদের শত্রুরা নিজেদের আসন পাকাপোক্ত করতে চাইছে, কিন্তু আমরা সবাই এক হয়ে এবার ওদের উচিত শিক্ষা দেব। অসভ্যটা দারুণ ভেবেছে। প্ল্যানটা ভালোই করেছো জেঙ্গিস। এটা আবার কার নাম্বার? হ্যালো, আমি রামিজ এখানে এসেছেন, সবাই জড়ো হয়েছে। সবাই খুশি না? দেখে কি মনে হচ্ছে? খুশি তো মনে হচ্ছে। এজেল তোমার কথাগুলো ওদের বলেছে, সবাই রাজি। তবে এখনো কথা বলছে। আরেকটা কথা, আমি হ্যাঁ বলো। তোমার চাকরি আর করবো না, আর পারবো না। যা করতে বলেছো করেছি, রিজাইন দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে এভাবে হুট করে সরে যেতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, সেটাই, সরে যাচ্ছি হুট করে। ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তেফিকের সাথে থাকবো। ওকে সাথে নিয়ে পারলে দূরে কোথাও চলে যাব। এসব করবো না। আচ্ছা। আচ্ছা মানে? হ্যালো হ্যালো, অবুঝ মেয়ে। কাজ হয়ে গেছে, ওরা বিশ্বাস করেছে, ভেবেছে তোমাকে ধোকা দেব। আরেকবার বলো শুনি। আমরা হাত মেলাবো। আলী তোমাকে ফোলাবে, পটাতে চাইবে, তুমিও ভান দেখিয়ে যাবে। তুমি পথ না দেখালে আমরা এই কাজে কখনোই সফল হতে পারবো না। যাওয়া যাক। তবে এবার তোমার গাড়ি বসে থাকবে না।
খবর আলী ভাই? ও, গিয়ে কথাও বলবে। অন্যদিকে তুমি কি করবে? কাজ করব। খারাপ না, প্ল্যান ভালোই করেছো। শাবাশ চেঙ্গিস, তুমি দেখছি আমার শত্রু হওয়ার ভান করে বেশ ভালোই অভিনয় করছো। অসংখ্য ধন্যবাদ স্যার। আরো একটা কাজ করার অনুরোধ করব। দেমোস, বেশি হয়ে যাচ্ছে না? না, কারণ কাজটা তোমার ভালোই লাগবে। কেনানের সাথেও কথা বলা দরকার চেঙ্গিস। ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ওকে দেখেছো তুমি? কেনান ভাই, আপনার গেস্ট এসেছে। পাঠাও। এসেছো তাহলে? দাও, আমি নিয়ে যাচ্ছি। দাও, আমি নিচ্ছি। হ্যাঁ, তোমার ওই জ্যাকেটটা ভেতরে রেখেছি। থ্যাংক ইউ। কালকের পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হবে। ওরা যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এখন তো চিকন রশির উপর দিয়ে হাঁটছি, কালকের পর থেকে কোনো রশিই থাকবে না। আমাদের কোনো প্ল্যান আছে? আছে, প্রাণ নিয়ে বাঁচা। মজা করছি না, এটাই আমাদের প্ল্যান। কালকের পর থেকে নিজেদের জীবন বাঁচানো কঠিন হবে। আমরা সিংহের গুহায় প্রবেশ করতে যাচ্ছি। প্রবেশ করেও ফেলেছি। প্রত্যেকে নিজের সাথে অস্ত্র রাখবে। প্রত্যেকে। আজাদ, শেবনেম, আমি। কেউ একা ঘুরবে না, প্রত্যেকের সাথে একজনকে নিয়ে বের হবে। ব্যক্তিগত জীবনের কথা ভুলে যাও। কালকের পর হবে কিয়ামত। যারা উপরওয়ালাকে বিশ্বাস করো তারা দোয়া শুরু করো, যারা বিশ্বাস করো না তারা বিশ্বাস করতে শুরু করো। উপরওয়ালার সাহায্য ছাড়া এই যাত্রায় পার পাওয়া কঠিন। যদি পার পেয়ে যাই, এরপর সবাইকে ঠাই 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 করে শেষ করে দেব, দেখবে। এই কায়া, কেনান। মুভি তাহলে শেষের পথে। হ্যাপি এন্ডিং যেন হয়। ঠিক আছে, দেখো তুমি থাকো। আদিম, কেমন আছো? আমি ভালো আছি ভাই। অজান্তে কোনো ভুল করে ফেলিনি তো? তোমার সিভি দেখে তো ভালো লাগছে, অনেক জায়গায় কাজ করেছো। অভিজ্ঞতার জন্য করেছি। তবে এক জায়গার কথা দেখছি তুমি লেখনি, শেষবারের কথা। আমরা খোঁজ খবর নেওয়ার জন্য ওখানে এক পুরনো বন্ধুকে ফোন দিয়ে তো অবাক হয়ে গেলাম। শুনলাম ওখানে অনেকদিন কাজ করেছো। ভাই, তবে সেটা বাড়ে না, সিকিউরিটির পদে। তারপর একদিন আমরা এই ক্লাব খোলা মাত্রই ওখান থেকে গায়েব হয়ে গেছো। ভাই কি শুরু করলে তুমি? ওখানের সিকিউরিটির দায়িত্বে ছিল বামন আলী, আর বামন আলী ছিল এইরের বিশেষ লোক। 2 বাক্যে বলবে, 2 বাক্যের বেশি না।
আমাকে ভুল ভাবছেন, সিকিউরিটি রেফারেন্স ভালো হবে না ভেবে লিখিনি, এছাড়া কোনো কারণ নেই। বাক্যটা লম্বা আর নিরর্থক ছিল। এবার শেষ বাক্যে কি বলবে ভেবে বলো। ভাই সত্যি বলছি, আমি আসলে কিছু ভাই ঠিক ধরেছেন, ভুল হয়ে গেছে, তবে তেমন কিছুই জানাইনি, সত্যি বলছি। ছোটখাটো বিষয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ কিছুই বলিনি। আমি তো ছোট মানুষ ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। আদেম, কি শুরু করলে? হ্যাঁ, আবারও লম্বা বাক্য। এবার আমার পালা, আমি একটা শব্দই বলবো। পালাও। তো এমন আর কেউ আছে তেফো? এমন কেউ নেই, তবে ছোটখাটো বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখি কারো কারো সিভিতে একটু ঝামেলা আছে। যেমন? তেমন বড় কিছু না, অনেকের সিভিতেই এমন ঝামেলা থাকে, মানে গুরুত্বপূর্ণ কিছু না। কোনটা? শেষ ফাইলটা। বলো। আলী ভাই প্রথমেই ধরে ফেলেছিল ওর রেফারেন্সগুলো যে বানোয়াট। আরেকটা কথা, খোঁজ নিয়েছি, ওর বাড়ির ঠিকানাও ভুল। আর কিছুই জানতে পারিনি, মানে ওর ফোন নাম্বার ছাড়া আমরা ওর ব্যাপারে কিছুই জানি না। নজর রাখো। আসলে নজর রাখবো? হ্যাঁ, রাখবে। এখনো এখানে আছো? ক্লান্ত লাগছে। ছুরির আঘাত মানুষকে দুর্বল করে তোলে, নিস্তেজ করে ফেলে। বসে আছো কেন? কিভাবে তোমার ক্ষতি করা যায় সে কথা ভাবছিলাম। ও ভালো। ভাবছিলাম কি করা যায়, কিভাবে তোমাকে শেষ করা যায়। চাইলে এখনই তোমার বুকে ছুরি বসিয়ে দিতে পারি। বসিয়ে দাও, শেষ হবে। হবে না, এতেই শেষ হবে না। তোমার আপনজন, ওদেরকে কষ্ট দেব। কাকে দেবে? আপন কে আছে? তাহলে তোমাকে কষ্ট দেব, ভয়ঙ্কর কষ্ট। প্রথমে হাত ধরে তোমাকে টেনে উপরে তুলবো, তারপর নিচে ছুঁড়ে ফেলবো, এতটাই নিচে যে আর উঠে দাঁড়াতে পারবে না। চলবে, আমার পাশে থেকে এরপর যত চাও আঘাত করো, রাজি আছি। বলবো আমি তোমাকে ভালোবাসি, সব সুখ দেব, পরে তোমার শত্রুদের সাথে হাত মেলাবো। রাজি আছি। জেনে শোনো আমাকে পাশে চাইছো? আর কোনো উপায় আছে ঈশান? তোমাকে ভালোবেসে ফেলেছি। চুপ! ভালোবাসতে পারো না তুমি, এই অধিকার তোমার নেই। রাজি আছি বলার অধিকারও নেই। লজ্জা করে না তোমার আমার প্রতিশোধের মাঝে বাধা হয়ে দাঁড়াতে? এখানে কেন এসেছো ঈশান? তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমি তো তোমাকে কষ্ট দেওয়ার পরও তোমাকে ভালোবেসে যাচ্ছি। কার মতো? থামো। ঠিক তোমার মতো। তুমি ওইভাবেই কষ্ট দেওয়ার পরও এখনো ওমরকে ভালোবেসে যাচ্ছ, ঠিক না? ভালোবাসা কাকে বলে তুমি জানো? কিছুই জানো না তুমি, কিছুই না। শুধু জানি, আমার যদি তোমাকে ভালোবাসার অধিকার না থেকে থাকে, তাহলে তোমারও ওমরকে ভালোবাসার অধিকার নেই। যদি তোমার প্রতি আমার এই ভালোবাসা ভয়ঙ্কর হয়ে থাকে, তাহলে ওমরের প্রতি তোমার ভালোবাসাও এতটাই ভয়ঙ্কর। ঠিক বলছি না? থামতে বলেছি। এই কারণে আমাদের কথা বিশ্বাস করেছিলে। যখন বলেছিলাম এইজেল তোমার বোনকে খুন করেছে,
হয়তো মনে মনে নিজেকে সান্ত্বনাও দিয়েছ, এই ভেবে যে সেও খারাপ কিছু করেছে। দুজনেই পরস্পরকে কষ্ট দিয়েছ, বরাবর হয়ে গেছে, ঠিক না? তো ও খারাপ কেউ না হলেও তুমি ওর প্রেমে অন্ধ এক বিষাক্ত নারী। বাকিটা তুমিই বলো, সত্য স্বীকার করো। তোমার প্রতি আমার ভালোবাসা জঘন্য আর ভয়ঙ্কর, তাই না? তাহলে ওর প্রতি তোমার ভালোবাসাও এমনই, ঠিক না? তুমিও নিজেকে থামাতে পারছো না। কেন থামাতে চাইবো? ও তো কিছুই করেনি, শুধু চাই ও আমাকে ক্ষমা করুক, চাই ও আমাকে সান্ত্বনা দিক, আমার উপর ওর প্রতিশোধ নেই। কোন ধরনের মানুষ আমি, কেমন মানুষ আমি বোনের খুনিদের ছেড়ে দিয়ে? তুমি আসলে খুশি, ওমরকে ফিরে পাওয়ার আশায় তুমি খুশি। বাবাকে খুন করার সময় ওই আশাই ছিলে, ভেঙে পড়েছিলে, তবে মনে মনে ঠিকই ভাবছিলে হয়তো এবারও আমাকে ক্ষমা করবে। বাবাকে খুন করেছি, ওর জন্য আমি আমার নিজের বাবাকে খুন করেছি। কোন ধরনের মানুষ আমি? প্রেমে অন্ধ। সব মায়া ছেড়েছি, বাবার, বাহারের, সবার মায়া ছেড়ে ওমরকে আমার পাশে চাইছি। কোন ধরনের মানুষ আমি? প্রেমে অন্ধ এক মানুষ তুমি, এসা ঠিক আমার মতো। ইউসুফ ভাই কয়েকবার ফোন করেছিলেন কিছু বলার জন্য, উনি আবারও ফোন করবেন, ফোন ধরার জন্য বলে রেখেছেন, হয়তো ভালো কোনো খবর দেবেন। শান্ত হও। এইজেলকে নিয়ে ভয় পাচ্ছ? না, আঙ্কেলকে নিয়ে ভয় আছি। তোমার সাথে তিনি হাত মেলাবেন। আমি যে আঙ্কেলকে চিনি তিনি খেলার ছলে হলেও এমন কিছু করার মতো লোক নন। চেঙ্গিজ, তোমাকে একটা কথা বলি, আঙ্কেল বেশ বুদ্ধিমান, অনেক সাহসী, একেবারে সিংহের মতো। তবে সিংহ কিন্তু একসময় শিকারে পরিণত হয়। এমনকি শিকারে যদি চায় তো সিংহকে বশে এনে সার্কাসেও দাঁড় করায়। চেঙ্গিজ, আঙ্কেলের সাথে আমি এই প্রথম হাত মেলাচ্ছি না। বুঝলাম না। ওকে থানায় আনার পর লোকজনের মুখে শুনলাম এই লোক মুখ খুলবে না, কিছু বলবেও না। আমি তখন ওর সামনে বসলাম, লাইট জ্বালালাম, হাত বাড়িয়ে দিলাম। ও কি করলো? হাত মেলালো, আর মেলানোর সময় বাচ্চাদের মতো কাঁদলো। আঙ্কেল, আমি ওই দিন আপনাকে যা বলেছিলাম। শোনো বাবা, মানুষ একবার যখন ভেঙে পড়ে এরপর যতই তাকে ধরে ওঠাও লাভ হয় না, সে আর উঠে দাঁড়াতে পারে না। কাদের কথা বলছেন? কেনান, ইউসুফ আগেই জিতে গেছে, আমাকে উৎখাত করে আমার অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। এসব কি বলছেন আঙ্কেল? শোনো বাবা, প্রচন্ড ঝড়ের কবলে গাছ কিভাবে ভেঙে পড়ে জানো তুমি? গাছের উপর দিয়ে প্রথমে ভয়ঙ্কর তীব্র বাতাস বয়ে যায়, তারপর শুরু হয় বজ্রপাত, গারগার গারগার শব্দ হয়। গাছ নিজেকে সামলাতে না পেরে ভেঙে পড়ে, প্রথমে আস্তে আস্তে, তারপর দ্রুত মাটিতে লুটিয়ে পড়ে। আমার পতনও এভাবেই হয়েছে বাবা। আঙ্কেল, দ্য গ্রেট রামিজ কারাইস্কি, ওরা কতবার আমাকে মাথা নত করতে বাধ্য করেছে জানো? মাথা তুলতে চাইলেই আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ঠিক বলেছিলে, আমার শোধ নেয়ার ইচ্ছা ছিল।
এ কারণে তোমাকেও ব্যবহার করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি যাই করেছি ক্ষমতার জন্য করিনি, টাকার জন্য করিনি। করেছি যেন আজ, এবার যেন উঠে দাঁড়াতে পারি, মাথা তুলে দাঁড়াতে পারি। হ্যাঁ, এটাই সত্যি। প্রতিটা মানুষ তার হাজারটা মুখোশের আড়ালে আবার দুটো ভিন্ন রূপ ধারণ করে। প্রত্যেকে একই সাথে শিকারী আর শিকার হয়ে থাকে, একই সাথে নিষ্পাপ আর পাপী হয়ে থাকে। কখন মানুষের কোন রূপ প্রকাশ পায় তা বোঝা দায়। যাক, দেখে ভালো লাগছে ক্ষমতা একজোট হয়েছে। তো রামিজ, কি মনে হয় পুরনো শত্রু কি বন্ধু হতে পারে? প্রস্তুতি শুরু করো। দেখো, আমি কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, অযথা কোনো ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু আবার জেলে ঢোকাবো। আর এখন থেকে তোমাকে আমার ছোট পার্টনার বলেই ডাকবো। মানুষ কখন নিষ্পাপ থেকে পাপী হয়ে উঠবে সেটা মুখ্য বিষয় না, একসময় সে পাপী হবেই, এটাই সত্যি। ভালোই ছোট পার্টনার, সাবাস। কি আর বলবো, এতগুলো বছর পর অবশেষে আমার লোক হচ্ছ। তাহলে আমার লোক হওয়ার জন্য প্রস্তুত আছো তো? আঙ্কেল, আমি হাত বাড়িয়েছি। আমি হাত বাড়িয়েছি, তাই তুমি হাত মেলাবে। তাহলে তুমি এত সহজে মানবে না, মেরে হাড়গোড় ভাঙলেও চুপ থাকবে। তবে আমি এমন কিছুই করব না। এখন লাইট জ্বালাবো, আমার হাতটা বাড়াবো, আর তুমি হাত মেলাবে। তাহলে লাইট জ্বালাচ্ছি। খোলো এসব। এবার হাত বাড়াচ্ছি। দাঁড়িয়ে আছো কেন? খোলো।
আবার একই অবস্থানে চলে এসেছো রামিজ, মনে আছে নিশ্চয়ই? এবার তুমি আবারও আমার সাথে হাত মেলাবে, হ্যাঁ? প্রচন্ড ঝড়ের মাঝেও কোনো গাছ কিভাবে দাঁড়িয়ে থাকে জানা আছে তোমার? ঠিক এইভাবে। কিন্তু আমরা এমনটা হওয়ার কথা ছিল না, তাই না? মিথ্যে বলেছ, এমন প্ল্যান ছিল জানাওনি তুমি। তুমিও আলীকে চাইছিলে না, পারলে নাও দেখি। এসো এর ফল এসো। ভুগবে, এর শোধ আমি নেবই। রামিজ, রামিজ এটা কি করলে? সব শেষ করে দিলে। আমি জানি ভাই, আমি জানি। আগে কেবল সাহসী আর যোগ্য লোকেরা এই টেবিলে বসতো, এখন দেখতে পাচ্ছি এখানে কেবল লুটেরার দল ঘুরে বেড়ায়। আর তুমি তো আগে খুব একটা কথা বলতে না, এখন দেখতে পাচ্ছি তুমি পিছে পিছেও কথা বলছো। সেক্ষেত্রে বরং ওদেরকেই গিয়ে বলো রামিজ গারায়েস্কি এই শহর আবার তার হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ফিরে এসেছে। বলে দিও, ঠিক আছে? হ্যাঁ, তোমরা শেষ, সবাইকে খুন করবো আমি। কতবারই তো খুন হলাম, তোমার বেলার নতুন কি? এই যে হাতটা ডাক্তারকে দেখিও, ব্যস্ততায় ভুলে যেও না। চলো। শেষ করে দেবো সবাইকে, শেষ করে দেব, শেষ করে দেব। শেষ করে দেব। হয়েছে হয়েছে, বলে ফেলো, চেপে না রেখে বলে ফেলো। আসলে হচ্ছেটা কি আঙ্কেল? হাঁটতে পারেন নাকি পারেন না? এখানেও কি কোনো খেলা আছে? দাঁড়ালেন কিভাবে? কবে থেকে দাঁড়াতে পারছেন? বাবা বিশেষ থেরাপি নিচ্ছে, তবে ডাক্তার বাবাকে এখনই দাঁড়াতে নিষেধ করেছে। কবে থেকে নিচ্ছেন? অনেক আগে থেকেই নিচ্ছে, তবে কথাটা গোপন রাখা হয়েছে। লোকে বাবাকে এমন শক্ত সামর্থ্য দেখে কেমন যেন হয়ে যায়, ভয় পেয়ে যায়। তবে বাবা এখন আর দাঁড়াবে না, ঠিক আছে? ডাক্তার বলেছে তাড়াহুড়ো করলে সমস্যা হবে। ঠিক আছে মা, ঠিক আছে। সাবাস আঙ্কেল, বীরের মতো লড়ছেন। হয়েছে হয়েছে। কি হলো আবার? কিছু না, তোমার সাথে কথা আছে। তুমি তাহলে কথা বলতে পারো? বলেছিলাম না অস্ত্র বের করা মাত্রই ওখান থেকে চলে যেতে? আলী, আরে রাখো তোমার আলী, নিষেধ করলে শোনো না কেন? আমাকে তোমার বাবা পেয়েছো। এসব নিয়ে পরে কথা হবে। সবাই অস্ত্র বের করলো আর ম্যাডাম ওখানে দাঁড়িয়ে রইলো। যদি গোলাগুলি হতো, যদি তখন তোমার গায়ে গুলি লাগতো, আমি কি ওখানে ক্যাচ ধরে ধরে গুলি আটকাতাম? একটা অবাধ্য মেয়ে। তুমি হাসছো কেন? ইউসুফ, এখানে থামাও। এসো। ইউসুফ, আমি কি জানতাম?
এই জেলের ব্যাপারে সব তথ্য কাল আমি আমার টেবিলে চাই, সব তথ্য, কেনান যা লুকাচ্ছে তা সহ। শোনো, এখন থেকে তুমি সব সময় তোমার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবে। ভুল হলেই তুমি শেষ। একবার নক করার অর্থ হলো নিচে সব ঠিক আছে, আঙ্কেলের লোকেরা নিচে আছে, বাইরেও নজর রাখছে। তবে আক্রমণ হবেই ভাই, ওরা নির্ঘাত আক্রমণ করবে। আমরাও তো চাই ওরা আক্রমণ করুক দেখো, এই রাগের মাথায় অন্ধ হয়ে ভুল করুক, এটাই চাই। আপনি আপাতত বাইরে একটু কম বের হন ভাই, ঠিক আছে? কিছুদিন এই ক্লাবের মধ্যেই থাকুন। দুবার নক করার মানে কি? ও সরি, বিরক্ত করলাম। ভেতরে এসো। না, বের হয়ে যাব। তুমি চাইলে রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়াতে পারি। আজ পারবো না। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। কাল নাস্তা করবে? তুমি নাস্তা বানাবে? ঠিক আছে। ভাই একটা কথা বলবো, কিন্তু রাগ করবেন না প্লিজ। আপনাদের এভাবে দেখে ভালোই লাগছে, মানে ঈশান আর আপনি। রাগ করবেন না, ঈশান কখনোই আপনার যোগ্য ছিল না ভাই। আর বাহার তো বলে যাব, আমরা সবাই জানি বাহার অনেক ভালো ছিল ভাই, নিষ্পাপ মেয়ে। এদের একজনের সাথে রাত কাটিয়েছেন আর আরেকজনের সাথে আপনি ঘুরে বেরিয়েছেন। ঈশান আর বাহার দুজন দুরকম, আর এই মেয়েটা দুজনের মতোই। মানে আসলে আশা তো করিও যাও দেখো। হ্যাঁ যাচ্ছি। কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি। দেখো এখনই যাও, বাদেকে অনুসরণ করো জলদি। বাড়ি যাবে না? তুমি যাও শেবনেম। একসাথে হেঁটে যাই, ওরা ওদের কাজ করুক। শেবনেম বাড়ি যাও, আর কোথাও যেও না, ভেতরে ঢোকো। সকালে একসাথে নাস্তা করলে চলবে? চলবে। আমি নাস্তা বানাবো। আমরা কি আসবো আপা? কেন, তোমাদের বাড়িঘর নেই? এখানে দাঁড়িয়েছিলাম, তুমি এলে তোমার সাথে কথা বলবো তাই অপেক্ষা করছিলাম। খোঁজ পেয়েছো কিছুর? পেয়েছি আপা, ভেতরে রেখেও দিয়েছি, চিন্তা নেই। চমৎকার। আমরা আসি। হ্যালো। হ্যালো তৌফিক, আমি মাত্র বাড়িতে এলাম। বাইরে কিছু গার্ড দাঁড়িয়ে আছে, আঙ্কেলের লোক মনে হচ্ছে। কি ব্যাপার? ওহ ঠিক আছে। শব্দ করবে না, কোনো শব্দ করবে না। মুখ খুললেই মারা
যাবে। প্লিজ না, এসব আর নিতে চাই না, ছেড়ে দিয়েছি আমি। আমি অনুরোধ করছি, প্লিজ ছাড়ো, প্লিজ ছাড়ো আমাকে। যা করতে বলো আমি তাই করব। নিশ্চয় করবে, তোমাকে করতেই হবে, না হয় পুরস্কারের বদলে শাস্তি পেতে হবে। শুনেছ কি বলেছি? ভালো, রামিজের ঠিকানা আমাকে খুঁজে দেবে, বুঝেছ? রামিজের ঠিকানা খোঁজো, ঠিক আছে? বলে ফেলো আলী, কি কি বলবো তোমাকে? যা বলতে চাও। কিছুই বলতে চাই না। আচ্ছা, আমরা বাইরে গিয়ে কথা বলি। আলী, ঠিক ওখানে বাবা যখন উপরে ঘুমাচ্ছিল ঠিক ওখানে আমাকে চুমু খেতে নিয়েছিলে। কি হলো? কোথায় গেল ওই সাহসী আলী? কোথায় যাবে? চাইলে এখনই চুমু খেতে পারি। মনে মনে খুশি হও না, ওই খুশির দিন আর আসবে না, বুঝলে? তাই বুঝি? হ্যাঁ তাই। তোমার সাথে আর কোথাও বের হব না। বুঝেছি, বের হতে না চাইলে হয়েও না। এইজেল বে, একজন গেস্ট এসেছে, আপনাকে ডাকতে বললো। নাম কি? সে নিজের নাম বলেনি। একটা মেয়ে, বেশ লম্বা দেখতে আর সুন্দরী। কি করছো তুমি? কবে থেকে এভাবে আছি খেয়াল করেছো? আমি একদিকে আর তুমি আরেক দিকে। কত কি উৎসর্গ করেছি, কত কি হারিয়েছি, তবে আমার আর আক্ষেপ নেই। এটা কি নতুন কোনো খেলা? না, তোমার কথায় বাবাকে খুন করেছি। হিসেব বরাবর। আমি তোমার ক্ষতি করেছি, তুমি আমার ক্ষতি করেছো। সব শেষ, হিসেব সমান। কি বলছো সব? আমি এসেছি এজেল, সবকিছু ভুলে ফিরে এসেছি। দাঁড়াও, কিছু বলো না। বার দেখে একটা কথা মাথায় এলো, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বাড়ি কে থাকে, নাম কি? কেন, কি হয়েছে? যেই হোক তার প্রশংসা করতে হয়। সবকিছু সাজানো, পরিষ্কার, রেডি, ভালো লাগছে। এই শান, প্রথমে ভদকা, তোমার মতো ঝাঁঝালো। চিলি সস দিচ্ছি, যেটা আমার মতোই ঝাল। সাথে দিচ্ছি টমেটো সস। আমাদের পুরনো দিনগুলোর মতো মিষ্টি। একটু লেবু দিচ্ছি, এটা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ানো মানুষগুলোর মতোই টক। কেনানের মতো? না, কেনান হচ্ছে গোলমরিচ, স্বাদের ভিন্নতা এনেছে। লেবুটা চেখে জেঙ্গিজের কথা মনে পড়ছে।
আর এটা আমাদের দুজনের সবচেয়ে সুন্দর স্মৃতি, জেন। খেয়ে দেখো। আমরা এমনই, এটাই আমাদের রক্তাক্ত ভালোবাসার গল্প। আর আমি তোমার প্রেমে অন্ধ এক নারী এসেল। আমি তোমাকে ভালোবাসি। আমার ক্ষোভ, আত্মাভিমান, কষ্টের স্মৃতি সব পেছনে ফেলে এসেছি, শুধু ভালোবাসাটাই রয়েছে। বলেই তো দিলাম আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি ঈশান। এজেল, এসবের আর দরকার নেই। আমাকে কষ্ট দিতে অজুহাত দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আমার ওমরের কাছে ফিরে এসেছি। দেরি হয়ে গেছে। আমি অন্য একজনকে ভালোবাসি। মানে আমাকে আর ভালোবাসো না? ঠিক আছে, মেয়েটা কে তাহলে? একেবারেই সাধারণ। তাহলে তুমি ওকে ভালোবাসলে কেন? বললাম তো তোমাকে, ও সাধারণ বলেই ভালোবেসেছি। যা হয় আর কি, যেমনটা চেয়েছিলাম। মেয়েটা সত্যিই খুব চমৎকার, খুব ছটফটে, লজ্জা পেলে লাল হয়ে যায়, সবসময় যেন সিদ্ধান্তহীনতায় ভোগে। খুশি হলে ওর কথা জড়িয়ে যায়, হঠাৎ মাথায় নতুন নতুন খেয়াল চাপে, ঠিক বাচ্চাদের মতো। ও খুব সাধারণ একজন মানুষ। আর হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পিছু নিয়েছিলে? নিয়েছি ভাই। তারপর? তুমি আমাকে ভেতরে যেতে দেবে না? কে করেছে শুনি? পড়ে গিয়েছিলাম। তেমন কিছু না, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলাম। এটা কি? তোমার কি হয়েছে কেনান? একটু আস্তে কথা বলো ইউসুফ, আমার মাথা ধরে যাচ্ছে। কি হয়েছে তোমার? তুমি ঘোড়ার পিঠে চড়ছো, রামিজ ওদিকে পুরো জেগে বসেছে। অস্ত্রের ব্যবসাটা এবার লাটে উঠবে। শয়তানটা আবার সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে। সবাই বলছে রামিজ ফিরে এসেছে। আজ সে উঠে দাঁড়িয়েছিল কেনান, হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। একটু শক্ত হও, নিজের অবস্থা দেখেছো? কেন, কি হয়েছে আমার?
দেখো, নিজের মুখটা দেখেছো? ফাইলটা আমাকে তোমার আরো আগেই দেওয়া উচিত ছিল কেনান। কেন বসে আছো? কেন ওদের সবকটাকে শেষ করছো না? তোমার কি হয়েছে কেনান? কিভাবে এত নিশ্চিন্তে আছো? প্রেমে পড়েছি। কেনান, শেষবার প্রেমে পড়ার পরিণতি তুমি ভুলে গেছো? আমি তোমাকে কখনো কোনো বিষয়ে উপদেশ দেইনি, কিন্তু আজ একটা উপদেশ দিচ্ছি। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা চাইলেই সবকিছু পেতে পারে, শুধুমাত্র ভালোবাসা ছাড়া। কেনান, তুমি হলে ওই মানুষদের একজন। কিভাবে সাহায্য করতে পারি? আমি এখন কোনো প্ল্যান বা প্রোগ্রাম মানতে রাজি নই। নো রুলস, নো লিমিট। রাজি আছো? এবার সব কটাকে উপরে পাঠিয়ে দেব, সব কটাকে এক মুহূর্তে, ঠিক আগের মতো। ঠিক আগের মতো? রামিজ কারাইসকি, কেনান বিরকান, কেনান বিরকান। হয়েছে, শেষ হয়েছে। খুশি হয়েছ? কি শেষ হবে? সবে তো শুরু করেছি। তোমাকে অন্তত 20 বছর জেলে থাকতে হবে। ক্যাসিনো, নাইট ক্লাব, লোকজন, সবকিছু একে একে হারাতে হবে। তোমাকে মানা করেছিলাম কেনান, বলেছিলাম তুমি আমার পিছু নিও না। তোমাকে বলেছিলাম তুমি এই জগতের বাসিন্দা না। তুমি এই জগতের বাসিন্দা নও রামিজ। তোমার সন্তান আছে, কিন্তু বাঁচবে না। আর ওদের মৃত্যুর সংবাদ পত্রিকায় পড়তে হবে। কেনান, তুমি আমার ভাইয়ের মতো। কেউ তোমার পাশে থাকবে না, সবাইকে হারাবে, শুধু তুমি বেঁচে থাকবে। কেউ তোমার কোনো ক্ষতি করবে না। এটাই হবে শাস্তি, ঠিক যে শাস্তি তুমি আমাকে দিয়েছ। পাগলামি করো না, ভালো করে দেখো ছোট, আমরা শত্রু নই। আমি এখন আর ছোট নই। আমরা তিনজন আগে একদম অন্যরকম ছিলাম, তাই না ছোট? তা ঠিক। ও পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, যদি ওর সাথে আর একবার কথা বলতে যাও, যদি আরেকবার স্পর্শ করতে চাও, তাকাতে চাও, বুঝবে তুমি যা চাও তাই করতে পারো। আমি প্রথম তোমাকে কষ্ট দিয়েছি, চাইলে তুমি রক্তের বন্যা বইয়ে দিতে পারো। কিন্তু কেন বলো? চলে যাওয়ার আগে কারণটা বলে যাও। এইটুকুই।
ছোট, আমরা তিনজন পুরো পৃথিবীকে হার মানিয়েছি। আমরা তিনজন একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, আমরা বন্ধু ছিলাম। বন্ধু তো ছিলাম রমেশ ভাই, মনে আছে? কেনান, কেমন হলো? যেমন চেয়েছো হয়েছে? হয়েছে, একদম মনের মতো। তাহলে কেনান ভাই, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বলো রাজি? ঠিক আগের মতো। ঠিক আছে। আসছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমি সিমিত এনেছি। ভালো করেছো। বলো আমরা নিয়ে এসেছি। আমিও তো আছি। আমি 2 মিনিট থেকে তারপর চলে যাব। এসো। ইসরায়েল, এত সব আয়োজন তুমি করে থাকলে আজই এখানে চলে আসবো। নিজের হাতে করেছি। জ্যামটাও অর্গানিক। পনিরও? পনিরটা কেটে টেবিলে রেখেছি। আর টমেটোগুলো কাটলে না কেন? ওগুলো টমেটো টমেটো তো এভাবেই ভালো, সুন্দর দেখায়, তাই না? রান্নাঘরটা কোথায়? ওদিকে। সাহায্য লাগবে? না, দরকার নেই। গত রাতে হোস্টেলে যাইনি, এখানে গেছে। কেমন জায়গা? ভাই, ওটা কোনো বাড়ি না। আমার কাছে মনে হলো ওটা কোনো টর্চার সেল হবে। বাদের টর্চার সেল? তুমি তাই বলছো? তা না, আপনিই তো আমাকে যেতে বলেছিলেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি গিয়ে দেখবেন? না। সঠিক সিদ্ধান্ত। এত খুশি হচ্ছে কেন? কেন, আপনি শোনেননি? সন্দেহকে প্রাধান্য দিলে ভালোবাসা থাকে না। কে বলেছে? এমন প্রবাদ তো শুনিনি। আচ্ছা, এটা কি সত্যি নাকি কথার কথা? আসলে আমি এসব নিয়ে পড়ছি তো, তাই আর কি। আসি। ও, আরেকটা কথা, থাক, দরকার নেই। রেফিক, কোটের পকেটে মোবাইল আছে। কল লিস্টে কিছু নাম্বার আছে, কিন্তু নাম নেই। কাজটা করা কি ঠিক হচ্ছে? বাদে কি খবর মা? এই জ্ঞান আনটার জন্য আমাদের কি সব যে করতে হচ্ছে। দাও তোমার পালা। কানাদানিস রেস্তোরাঁ, বলুন। হ্যাঁ, 2 কেমাল পিদে পাঠিয়ে দিতে পারবেন প্লিজ? আমি নাস্তা করিনি, সাথে আয়রন ভুর কাজ বাড়ে। এবার আপনার পালা। আর কোথায় কোথায় যে কল যাবে কে জানে। ভাই, যদি বিউটিশিয়ানের কাছে কল যায়? আবার ফোন করেছো? হ্যালো, তুমি খুব ভালো খেলো নাকি কোনো চালাকি করো?
হেরে গেলেই শুধু বলো চালাকি করছি। ভালো বলেছো, ভালো বলেছো। তোমার ওই বিশেষ গুপ্তচর সাদা চুলের বেঁচে থাকবে নাকি মরে যাবে? মানে বুঝিনি। আগে উত্তর দাও জেঙ্গো। বাঁচা উচিত, পরে আরো কাজে আসবে। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। ওকে ফোন করো। কি বলবো, কেমন আছে সব? ওকে বলো ওই বার থেকে সরে যেতে। ফোন করো, আমারটা নাও। দেখো, তুমি এখানে বরফ দিয়েছো, কেন দিলে? বলেছিলাম না দিতে। ওকে ম্যাম। হ্যালো, কি বলছো? আর কোনো ব্যাপারে সাহায্য করতে পারি? ফাইলটার ওই ঠিকানা, মানে ওমরের বাড়ির ঠিকানা ঠিক আছে কিনা দেখো। যে নই বাড়িতে আছে আমার ছেলে। তুমি তো নিজের ফাইলটাও পড়ে দেখোনি জেঙ্গো। ও তোমার সন্তান না, এই জেলের। বাদে তুমি তেফিকের সাথে চলে যাও, আমি একটা কাজ সেরে আসছি। আমার সময় আছে, চাইলে আমিও তোমার সাথে যেতে পারি। না, অযথা বিরক্ত হবে। তুমি যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। ওকে। কিছু বলো না জেঙ্গিস। আসতে হবে না, একটা জিনিস নিয়ে চলে যাব। জানো কোথায় যাচ্ছি? আসল ভালোবাসার কাছে। জেঙ্গিস ভেবেছিলাম। কোথায় ও? ওর জন্যই অপেক্ষা করছি, দরজা খোলা দেখে এলাম। আচ্ছা, বসুন তাহলে, আমাকে যেতে হবে। তার আগে আমাকে বলে যাও, তোমার আসল ভালোবাসা কে? আমার ছেলে। ওর কাছেই যাচ্ছ? যদি অনুমতি দেন। সন্তানের সাথেই মার থাকা উচিত। আফসোস, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না। পুরনো বাড়িতে গ্যাস লাইনের বিস্ফোরণ হতেই পারে। বাড়িতে তখন যারাই থাকুক না কেন, সবাই মরবে। এটাও ভাবতে পারো, তখন যদি মা ছেলে একসাথে থাকে, সেটাই তো ভালো হয়। প্লিজ আমাকে ছেড়ে দাও, এসব এটা করো না। কি আশ্চর্য ব্যাপার, একই দিনে তারলাবাসীর একটা ক্লাবে সন্ত্রাসী হামলা, আর তাতে সবাই নিহত। তারপর কোনো একটা জায়গায় তরুণ ব্যবসায়ীর ডেড বডি, যার নাম হলো জেঙ্গিস আতায়। তোমাকে আমি কখনোই বিশ্বাস করিনি। কেনানের উপকার করছি আমি, আর সেজন্য ছুটি কাটাতে রিসোর্টে যাবার আগে জঞ্জাল সাফ করছি, ঘরদোর পরিষ্কার করছি। আমরা আসি। তোমাদের ধন্যবাদ, গিজারটা ঠিক করে দিয়েছো। হয়ে গেছে। আপনি চালু করবেন না, ওটা ওভাবেই থাকুক। আপনার হাজবেন্ড সন্ধ্যায় চালু করবেন। আচ্ছা বাবা, ধন্যবাদ। আমি একটু বের হব, আমার ডিউটি আর 2 ঘন্টা পর। এখন ককটেল টেস্ট করবো না? এবার আরো ভালো হবে। কি ব্যাপার,
কিছু না। হাই শিবনেম। এজেল, বাহ, দারুণ। শিবনেম বাদেকে দেখেছো? না, দেখিনি। তেফিক, ওরা এখানে হামলা করবে। কি? আজ ওরা এখানে হামলা করবে। সেটা তুমি কিভাবে জানো? জানি, ওরা এখনই হামলা করবে। জানি বলেই তো বলছি। শিবনেম, ভেতরে যাও। না, যাবো না। এগোবে না। শিবনেম, ভেতরে যাও। আমাকে তো শেষ করেই দিয়েছো, আর কি চাও তুমি? তোমাকে ছেড়ে যাবো না। সাথে আমাকেও মারবে নাকি? কি বলছো এসব? জানি পিস্তল পেলে তুমি আমাকেও ছাড়বে না। চলো কালি বিয়ে করবো। আজ বেঁচে গেলে কালি বিয়ে করে ফেলবো। আমাকে আপনাদের সাথে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ মেলিহা আন্টি। জেন, তুমি এখন রান্না করতেও শিখেছো? হ্যাঁ, মার্ট খুব লক্ষ্মী ছেলে, দ্রুত শিখে নিচ্ছে। জেন, মেলিহা আন্টি, দাদার সাথে কাঠের কাজ করছি, দেখতে যাও তুমি? তুমি মুমতাজ আঙ্কেলের সাথেও কাজ শিখেছো? হ্যাঁ, শিখছি তো। মম, জানো আমি ওকে নকল দাদা ডাকলে খুব রাগ করে। এটা কেমন কথা? দাদার সাথে কি কেউ এভাবে কথা বলে? এটা ঠিক না মার্ট। জেন, প্রায় ভুল করে ডাকে, থাক না। দেখো কি করি। আরে কি যে দুষ্টু হয়েছে।
পানি তো ভীষণ ঠান্ডা, গিজার বন্ধ? হ্যাঁ, মিস্ত্রি এসে গিজারটা ঠিক করে দিয়ে গেছে। সন্ধ্যায় মুমতাজ এসে ওটা চালু করবে। আমি করে দিচ্ছি। ওটা কোথায়? আমি দেখিয়ে দেবো। ওরা বলেছিল মুমতাজ চালু করবে। আর না, কি আর না? আর না, সারা জীবন শুধু মিথ্যাই শুনেছি। অনেক হয়েছে, শেষ পর্যন্ত তুমিও। শেষে তুমিও। তুমি কি বলতে চাইছো হেজেল? জেঙ্গিস এর নাকি কেনান? কে? বলো, কার হয়ে কাজ করছো? বলো কে? চারপাশটা দেখো। দেখেছি তো। কি এসব? কি দেখো? ভালো করে দেখো। আমি কি নিয়ে পড়ছি হেজেল? হ্যাঁ, ফাইন আর্টসে পড়ছি। আমি ভাস্কর্য তৈরি করি। তাতে কি হয়েছে? এইজেল, এটা আমার ওয়ার্কশপ। আমি আর আমার বন্ধুরা মিলে এটার ভাড়া দেই। আর ওই লোকগুলোকে তোমাদের মডেল? ওরা স্ক্র্যাপ মেটাল সংগ্রহ করে আর আমরা ওদের কাছ থেকে কিনে আনি। সেই সাথে ওরা মারামারিও করে নাকি? না, ওরা ওয়ার্কশপটা দেখে রাখে। কেউ যেন ওয়ার্কশপে ঢুকে কিছু চুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখে। তুমি ভেতরে ঢুকলে কিভাবে? চাবি পেলে কোথায়? কি করেছো? লুকিয়ে লুকিয়ে তুমি এখানে আসতে। কেন লুকিয়ে আসবো? আমি কারো কাছে কিছু লুকাইনি। তুমি আমার পিছু নিয়েছিলে, তাই না? টেলিফোনে কথা বলেছো, তাও কি অস্বীকার করবে? টেলিফোনও নিয়েছো? আশ্চর্য এজেল, তুমি কি ধরনের মানুষ? জেঙ্গিসকে ফোন করেছো। ওকে তুমি কিভাবে চেনো বলো? তুমি আমার শত্রুকে ফোন করেছো কেন? আমি কাউকে ফোন করিনি। অস্বীকার করো না। বললাম তো কাউকে ফোন করিনি। ফোন করিনি। আমি মোবাইলে বেশি কথা বলি না। ওটা আমার কোটের পকেটে পড়ে থাকে। কোটটা চেয়েছিল আমার কাছে। আমার কোটটা পরে বাইরে গিয়েছিল। কে? তোমার মতো না জেনে আমি কাউকে দোষ দেব না। শেবনেম। কিভাবে? বাদে দেখো, আমি কিছুই গোপন করিনি। আমাকে যা দেখছো আমি তাই। হ্যাঁ, গোপন করেছি। আমি স্বীকার করছি। লাইব্রেরি থেকে বই চুরি করেছিলাম, সে কথা গোপন করেছি। কাজে দেরিতে এসে বলেছি অসুস্থ ছিলাম। আর যখন আমার হাত স্পর্শ করো তখন মাথা কাজ করে না, তাও গোপন করেছি। প্রায় তোমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কিন্তু তুমি তাকানোর আগেই মুখ ফিরিয়ে নেই। কখনো বুঝতে পেরেছো? পারোনি, কারণ গোপন করেছি। আর আজ তুমি কি না আমার ওয়ার্কশপে এসে আমার বন্ধুদেরকে মারলে, বললে আমি নাকি তোমার শত্রুদের সাথে হাত মিলিয়েছি। অথচ আমি সেই কবেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কখনো বলিনি এই সেল এখানে কোনো শত্রু নেই। তোমার সামনে একজন সাধারণ মেয়ে, যে মেয়েটা সব সময় তার ভালো লাগার কথা গোপন করে এসেছে। প্লিজ এখন চলে যাও। বাদে প্লিজ এইসেল, তুমি চলে যাও। ও, এখানে। এটাই সুইচ না? ইয়েস স্যার। স্যার না, আমি হচ্ছি ম্যাডাম। কিছুই তো হচ্ছে না। আরেকবার চেষ্টা করে দেখো। এইজেল বাইরাক্তার নাকি ওমরুচার বলে ডাকবো? কি চাও তুমি? এই তোমার পালাও আসবে, একটু অপেক্ষা করো। সেটাই করছি, কিন্তু সেই ফাঁকে তোমাকে কিছু খবর দেই। শুনলাম তোমাদের ক্লাবে একটা ঝামেলা হয়েছে, কাল পত্রিকায় জানতে পারবে। ও, আরেকটা ব্যাপার, তোমার বন্ধু জেঙ্গিজ আত্মহত্যা করেছে বেলগ্রেড জঙ্গলের এক জায়গায়। তার চেয়েও জরুরি খবর হলো তোমার বাবা মার বাড়িতে আজ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। তোমার আম্মা
তোমার দুশ্চরিত্রা প্রেমিকা, তোমাদের জারদ সন্তান হাওয়ায় উড়ে গেছে। তো এ থেকে আমরা কি শিখতে পারলাম? আমি যখন হাত বাড়াই তখন ভালো মানুষের মতো হাত মেলাতে হয়। রামিজকে এটা বলে দিও। দরকার নেই, নিজেই ওনাকে বলো। অবশ্য যদি বেঁচে থাকো তবে। কি? ড্রাইভারটা মারা গেছে আঙ্কেল, কিন্তু শয়তানটা এখনো বেঁচে আছে, মরেনি। আপনি কিছু বলবেন আঙ্কেল? সময় নষ্ট করা ঠিক না বাবা। আমি ওই হাত ধরতে চাই না। যে যাই বলুক না কেন বাবা, প্রতিশোধ সত্যিই মধুর, সত্যি। এই নিয়ে 2 বার তুমি আমার হাত নোংরা করালে। আমরা সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে নিয়েছি। অভিযোগ করছি না তো, কি শিখলাম আমরা এই থেকে? জেঙ্গিস আতাইকে বিশ্বাস করা যায় না। এসো। জলদি করো। হ্যালো এজেল, যা বলছে আগে চুপ করে শোনো। ইউসুফ তোমাদের বাড়িটা উড়িয়ে দেবে। হ্যাঁ, তোমার বাবা মা সব। জেনারেশন ওই বাড়িতে আছে। তোমার ক্লাবেও লোক পাঠিয়েছে। ও এখন কোথায়? সারিয়ারে ওর একটা রিসোর্ট আছে, ওখানেই যাচ্ছে। যাওয়ার পথেই ওকে পাবে। জেঙ্গিস, এইজেল হাতে একদম সময় নেই, ধন্যবাদ পরে দিলেও চলবে। চলো জঞ্জাল দূর করি। জেঙ্গিজ আতায়ের সাথে লড়াই করা উচিত না। জেঙ্গিজ আতায় কখনো কারো হুমকিতে ভয় পায় না। ওকে বিশ্বাস করো না, কারণ প্রয়োজনে সে তোমাকে হারানোর জন্য তার চিরশত্রুর সাথেও হাত মেলাতে পিছপা হবে না, এবং তোমার জন্য আবার ফাঁদ পাতবে। চলো এদের ব্যবস্থাটা করে ফেলি। আলী, হয়ে গেছে? হয়েছে। আর আমাদের বাড়ি? লোক পাঠিয়েছি, ওটা সরিয়ে ফেলেছে।
এখন বাইরে পাহারা দিচ্ছে আর আমি আঙ্কেলের সাথে আছি। আমি না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুক। ভোর কাজ। আঙ্কেল ওখানে তার লোক পাঠিয়েছেন। তুমি এখানে থাকো, বাকিরা বাইরে অপেক্ষা করুক। তুমি চলে যাও, ওরা একটু পরেই আসবে। এবার আর লুকাবো না। না, পালিয়ে যাব না, কোথাও যাব না। তোমার ইচ্ছা। এজেল, ভালোভাবেই শেষ হলো তাই না ভাই? আমি জানতাম না বাদে, যা বলেছ সেসবের কিছুই জানতাম না। 20 বছর বয়সে একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, এরপর কাউকে ভালোবাসিনি। আর সে তো আমাকে, তুমি যা যা বললে তার সাথে আমি অভ্যস্ত নই বাদে। আমি তো জেলে ছিলাম, আমি শিখেছি কিভাবে মানুষকে সন্দেহ করতে হয়, কিভাবে চেহারা দেখে দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে হয়, কিভাবে তাসের টেবিলে সবাইকে হারাতে হয়। সন্দেহ না করলে আমি আজ পর্যন্ত টিকতে পারতাম না বাদে। হয়তো ভাবছো আমি অনেক ক্ষমতাশালী, তাই না? ভাবছো আমি সবকিছু জানি, কিন্তু আসলে তুমি যা জানো আমি তা জানি না। আমার কারোর সাথে পরিচয় হলে প্রথমে আমি তাকে বিশ্বাস করতে পারি না। জানি না কখনো এমন কাউকে খুঁজে পাবো কিনা, আর কখনো কাউকে সেভাবে বিশ্বাস করতে পারবো কিনা আমি জানি না। আমি সত্যি জানি না বাদে। ভালোবাসলে ঠিক কি করতে হয় আমি জানি না। তুমি বললে আমাকে ভালোবেসে ফেলেছ, আমিও ভালোবাসি, কিন্তু কি করব সেটা জানি না বাদে। বাদে প্লিজ আমাকে শেখাও, আমি অনেক ভালো ছাত্র, শিখিয়ে দাও কিভাবে ভালোবাসতে হয়, শিখিয়ে দাও। আমি আবার ভালোবাসতে চাই, কিন্তু কি করব বলো, জানি না কি করব। এখনো কিছুই জানো না। সবার প্রথমে তোমাকে শিখতে হবে রাস্তায় দাঁড়িয়ে এভাবে কথা বলতে হয় না। ঠিক আছে, বলবো না। আর তারপর আমাকে জড়িয়ে ধরো, আর কিছু না। এখন যেতে হবে। ঠাট্টা করে বলছো না তো? আমার সাথে যাবে তুমি? তুমি আলী, কি কথা আছে? বললাম তো কোনো কথা নেই, বলবো না, যাও।
কি চাও তুমি? হ্যাঁ, আমাকে ভালোবাসো না? কিন্তু আমার কিছু শর্ত আছে। ও আচ্ছা, তাই নাকি? হুম। তো কি শর্ত? আমার কথা শুনবে, যখন যা মনে আসবে তাই করবে, এসব আর হবে না। রাজি, তবে আমাকে সুন্দর করে বলতে হবে, নরম সুরে। রাজি? হ্যাঁ। বাবাকে বলা যাবে না? রাজি। না, অসম্ভব। বাবাই আমার সব। নিজে বলবো না, তবে জানতে চাইলে বলবো। তাহলে ডিল হবে না। তুমি যা বলো। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল এমনি তো জানতে পারবেন, প্রশ্ন করবেনই। তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বলবো। কি বলবো মানে? বলে দেবো। হ্যাঁ, ভালো বলেছেন মাই ডিয়ার আঙ্কেল। জানি না কিভাবে, কিন্তু আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি। আমরা দুজন সম্পূর্ণ আলাদা। আমি এমনিতে খুব শক্ত মনের মানুষ, কিন্তু কিভাবে যেন আপনার মেয়ে আমাকে দুর্বল করে ফেলেছে। সত্যি বলছি, আমি কিছু করিনি, কিছু না, সত্যি। ওকে জোর করিনি, নিজেই রাজি হয়েছি। এখন ভুলতে পারছি না। যত দূরে দূরে থাকি ততই কাছে আসে, আমাকে যন্ত্রণা দেয়। কিভাবে কি হলো জানি না, কিন্তু আমি আপনার মেয়েকে... থামো থামো, এটুকু বললেই যথেষ্ট। আরেকটা ব্যাপার, বাহার, সারা জীবন ওকেই ভালোবেসেছি। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি বাহারকে এখনো ভালোবাসি। ওকে এখনো ঠিক প্রথম দিনটার মতোই ভালোবাসি। ওকে ভুলতে পারবো কিনা জানি না, কিন্তু আপনার মেয়ে আমাকে বলেছে বাহারকে কখনো ভুলে যেতে বলবে না, কখনো জোর করবে না। আপনার মেয়ে এভাবেই আমাকে দুর্বল করে ফেলেছে। আমি কি ওর যোগ্য আঙ্কেল? আমি জানি না। আপনার আপত্তি না থাকলে আমি ওকে এখন একটু জড়িয়ে ধরতে চাই। বলুন আঙ্কেল। শেষ শর্ত, বাহারকে ভালোবাসো, কিন্তু আমাকে কখনো দূরে ঠেলে দিও না তুমি। তোমার মনে আছে সেলমা? দেখো, কেমন আছো রামিস? আঘাত সেরেছে? ঠিক আছে, তুমি কেমন আছো? আমার লোকেরা তোমার খেয়াল রাখছে তো? তা রাখছে, সবই ঠিকঠাক। কেবল তুমিই পাশে নেই রামিস। তোমাকে খুব মনে পড়ে, সব সময় মনে পড়ে। চোখ বুঝলি কেবল তোমার মুখটা ভাসে। আর আমি না মরে বেঁচে আছি। প্রতিটা মুহূর্তে ভাবি তোমার কথা। সবার প্রশ্ন, আমার কি হয়েছে? কোথায় সে রামিস কারায়াসকি? একদিনের জন্য বের হতে পারলে জানো কি চাই? বলো কি? পৃথিবীর কোনো কিছুই চাই না, শুধু চাই আমার বইগুলো আর তোমার স্মৃতি। রামিস, আমার কান্না পাচ্ছে। আমাকে নিয়ে তোমার ভাবাও নিষেধ। ভয় হয় আমাকে ভুলে যাবে না তো? আর যাই হোক না কেন, মারা যাই বা বেঁচে থাকি, কিন্তু ভুলবো না। সত্যি বলছো? সত্যি বলছি।
সুন্দর ছিল, কিন্তু একদিনে কেউ তা ভুলে যেতে পারে না। মানুষ কখনো একদিনে বদলে যায় না। পৃথিবীতে কেউই সারা জীবন একটা দানবকে ভালোবেসে যেতে পারে না। হ্যালো হেজেল, সব মানুষেরই দুটো সত্তা আছে, কিন্তু দুটো সত্তাকে কেউই একসাথে ভালোবাসতে পারে না। যদি দেখো তোমার ভালো সত্তাটা একজনকে ভালোবাসে আর সেই ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে, তখন তোমার খারাপ সত্তা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।